হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের যাত্রা শুরু হলো টোটো করে। বাড়ির সামনে থেকে টোটো ধরলাম, টোটো ধরে মাঝদিয়া যাচ্ছি। মাঝদিয়া থেকে ট্রেন ধরে যাবো শিয়ালদা। আমি বুনু আর ক্যামেরা ধরে রয়েছে রিমি। আর এই আমাদের এত লাগেজ হয়ে গেছে, অনেক লাগেজ হয়ে গেছে। চলো যাওয়া যাক, মাঝদিয়া স্টেশনে গিয়ে কথা বলছি। মাঝদিয়া স্টেশনে চলে এসেছি আর এখন বাজে 5:40। আমাদের ট্রেন 5:50। ওয়েট করছি 10 মিনিট, আসুক ট্রেন, উঠে এরপর রানাঘাট যাব। রানাঘাটে গিয়ে সবার সাথে দেখা হবে। ওখানে জয়ন্তীরা আসবে, মাসি মেশোরা আসবে, তারপর সবাইকে নিয়ে একসাথে যাব শিয়ালদা। আর শিয়ালদা থেকে রাতে ট্রেন। কেমন লাগছে তোদের? সবাইতে শুরু, খুব এক্সাইটেড। অনেকদিন ধরে ঘোরার প্ল্যান হচ্ছিল না, আজ অনেকদিন বাদে সবার ফাঁকা হয়েছে আর সেই ডেটে আমরা যাচ্ছি। সবার না, তোমার শুধু। ওর জন্যই যাওয়া হয়। আর কি করা যাবে, কাজ ছেড়ে তো আর বেড়াতে যাওয়া যায় না, কাজের মাঝে যেতে হবে বেড়াতে, তাই না? যাই হোক, তবে সবাই ফুল এক্সাইটেড ঘোরার জন্য। গ্যাংটক আমরা কেউই কখনো যাইনি, আর কেউই সত্যি বলছে কেউই বরফ দেখিনি। আমরা যাচ্ছি মেনলি গ্যাংটক যেতে, ঘুরতে আর বরফ দেখতে পাই। হ্যাঁ, দেখা যায়। ওয়েদার রিপোর্টে কিন্তু দেখাচ্ছে অলরেডি বরফ আছে। আর কিছুদিন আগে যারা গেছিল তাদের কাছে শুনলাম বরফ এখন পড়ছে, স্নোফলও হচ্ছে। দেখা যাক, সবই ভাগ্যের ব্যাপার। আমরা ট্রেনে উঠে গেছি, ট্রেনটাও একদম সঠিক টাইমে এসছে। আর সব থেকে ভালো যে ট্রেনে খুব একটা ভিড় নেই, দেখো। আর ভিড় না থাকার কারণে লাগেজ নিয়ে উঠতে সুবিধা হচ্ছে, তাই না? আর কমফোর্টেবলি বসেও পড়েছি, আমরা জায়গা পেয়ে গেছি। আর ট্রেনটা রানাঘাট লোকাল। হ্যাঁ, আমরা রানাঘাট থেকে আবার সবাইকে নিয়ে একসাথে যাব শিয়ালদা। চলো তাহলে রানাঘাট স্টেশনে নেমে কথা হচ্ছে তোমাদের সাথে। এই যে বুনু চলে এসেছে। হ্যাঁ, আর এই যে চা খাওয়া, আর ওই যে বাবা, আর এই যে মা। বাবা চা খাওয়া হয়ে গেছে, আর এই যে আমাদের ব্যাগ। আমাদের মানুষের থেকে ব্যাগ বেশি না, ঠিকই আছে। হ্যাঁ, আমরা এইটুকু লাগেই। ওই দেখো, দেখেছো? ঠিক আছে, এক্সপেরিয়েন্স লোকের কাছ থেকে আছে। যেহেতু আমরা পাহাড়ে যাচ্ছি বলে আমাদের ব্যাগটা হয়েছে, তাছাড়া কোনো ব্যাপারই হচ্ছে না। আমরা যখন দার্জিলিং গেছিলাম তখন একটু ঠান্ডা কম ছিল। আরে জ্যাকেটেই তো ভরে যাচ্ছে। জ্যাকেটে কিন্তু কিছু নেই, মানে সব তিন সেট করে জামা প্যান্ট নেওয়া হয়েছে, এর বেশি নেই। জ্যাকেটের জায়গা সব। কোথায় যাচ্ছ অলি? কোথায় যাচ্ছি আমরা? বরফের দেশে। তুমি বরফ দেখেছো? হ্যাঁ, দেখেছো? কোথায় দেখেছো বরফ? ও ফোনে বরফ দেখেছে, এবার সত্যি সত্যি বরফ দেখবো তো? হ্যাঁ, তাই। এটা হলো আমার ছোট বুনু, এটা মাসির মেয়ে, এটা হলো সবার ছোট, সবার আদুরে। আমরা রাত 10টার মধ্যেই শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছিলাম আর ওয়েট করছিলাম আমাদের এনজিপি যাওয়ার ট্রেনের জন্য। ট্রেনে উঠেই আমরা কিছুক্ষণ গল্প করে যে যার সিটে বসে ঘুমিয়ে নিলাম। সকালে ঘুম থেকে উঠেই দেখি সুন্দর চা বাগান, অসাধারণ দৃশ্য। আর নিজেদের মধ্যে গল্প করতে করতেই আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল এনজিপি। এনজিপি যাওয়ার জন্য আমাদের প্রথম চয়েস ছিল দার্জিলিং মেল, কিন্তু টিকিট না পাওয়ায় আমরা বাধ্য হয়ে পদাতিক এক্সপ্রেসে টিকিট বুক করি। কিন্তু এর এক্সপিরিয়েন্সটাও আমাদের খুব ভালো ছিল। পদাতিক এক্সপ্রেস যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, তেমনই সুন্দর টাইম মেনটেন করে চলে। 9:20 টাইম থাকলেও টাইমের অন্তত 4-5 মিনিট আগেই আমরা পৌঁছে গেছিলাম এনজিপি। এরপরে যে কাজটা আমরা সবার প্রথমে করলাম, আমাদের যে ট্যুর এজেন্ট ছিল, গাড়ির ড্রাইভারকে আমরা সবার প্রথমে কল করে নিলাম, কোথায় আছে এটা জেনে নিয়ে আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। এটা আমাদের গাড়ি, ये रेड वाला। यस, হিন্দি কেন নেই? আমাদের গাড়িও চলে এসেছে আর গাড়ির উপরে লাগেজ বাঁধা চলছে, ওই দেখো উপরে। আর এখানে আমরা সবাই রয়েছি। উই আর ভেরি এক্সাইটেড। আর তুই বল? I am always ready. আর এখানে সবাই আছে, জয়ন্তী, বাবা, সবাই আছে। আর চলো, ট্রিপটা এখান থেকে আমাদের মোটামুটি শুরু হলো। আর কাল রাত থেকে তো পুরো ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছি আমরা ট্রেনের মধ্যে। এবার থেকে এখন থেকে আমাদের ট্রিপ হলো শুরু। দেখা যাক কেমন আনন্দ হয়, কেমন ঘোরা হয়, কেমন এনজয় হয়।
এখান থেকে আমাদের যাত্রা শুরু হলো গ্যাংটকের উদ্দেশ্যে। শিলিগুড়ির যানজট কাটিয়ে আমরা এবার চলেছি ফরেস্টের মধ্যে দিয়ে। এই যে ফরেস্টটা তোমরা দেখছো এটা মহানন্দা ওয়াইল্ড লাইফ ফরেস্ট, অনেকে এটাকে সেবক ফরেস্টও বলে থাকেন। আর এই যে রাস্তাটা আমরা চলছি এটা NH10, আর ভীষণ ভালো লাগছিল এই রাস্তাটা দিয়ে যেতে। দুপাশে প্রচুর সবুজ গাছ, আর মধ্যে দিয়ে চলেছি আমরা গ্যাংটকের উদ্দেশ্যে। আর এখান থেকেই আমাদের প্রথম দেখা মিলল সবুজে ঘেরা পাহাড়ের, যার জন্যই এত দূর থেকে আমাদের ছুটে আসা। আর এই রাস্তার সৌন্দর্য আরো ডবল হয়ে গেল যখন রাস্তার সাথে সাথেই চলতে শুরু করলো সুন্দর তিস্তা নদী। আমরা একটু ব্রেক নিয়েছি, জাস্ট 10 মিনিটের জন্য একটু দাঁড়াবো, কারণ ছোট্ট অলির একটু সমস্যা হচ্ছিল। ছোট তো, ও কখনো পাহাড়ে আসেনি, আর এতটা রাস্তা ও কখনো ট্রাভেল করেনি, তাই না অলি? হ্যাঁ, ও এই ফার্স্ট টাইম ট্রেনে উঠলো, আর এই ফার্স্ট টাইম পাহাড়েও তো ছোট মানুষ, কিন্তু ফার্স্ট টাইম ট্রেনে উঠলো প্রথমবার। ও যে এতটা পথ কোনো বায়না করেনি, কোনো কিছু করেনি, এটাই অনেক আমাদের কাছে। ওই যে সবাই মিলে এন্টারটেইন করার চেষ্টা চলছে। আমরা একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম। এই যে সবাই এখানে ওয়েট করছে, ব্রেকফাস্ট অর্ডার করা হয়ে গেছে। আর সামনের লোকেশনটা দেখো কত সুন্দর, ওই দূরে তিস্তা নদী, সামনে পাহাড়, আর ওই দেখো ছোট্ট ছোট্ট গাড়ি যাচ্ছে। ছোট ছোট নয়, গাড়িগুলো ছোট দেখাচ্ছে, অনেক দূরে রাস্তাটা। এই দেখো কত সুন্দর লাগছে। আমরা যারা সমভূমির মানুষ তারা এই দৃশ্য দেখে সত্যি পাগল করে দেবে আমাদেরকে। আর এই দেখো এরা সবাই ফটো তুলতে ব্যস্ত। এই দেখো তিনজন হোটেলে রেস্টুরেন্টে সবাই ওয়েট করছে খাবার, আর আমরা সামনের এই সুন্দর দৃশ্যটা দেখার জন্য আসলাম আমি আর রিমি। এই দেখো কি সুন্দর লাগছে, সামনে পাহাড়, এই রাস্তার সামনে তিস্তা নদী। তিস্তা নদীটাই যেন অসাধারণ এখানে, তাই না? কেমন লাগছে তোমার? আমার তো কি আর বলবো, আচ্ছা চলো সামনের দৃশ্যগুলো দেখাই তোমাদেরকে। তবে পাহাড়ে আসতে হলে রিমি ওই হুটোপাটা করে একবারে একদিন এসেই চলে যাব এটা করলে চলবে না, তাই না? পাহাড়ে আসতে হলে থাকতে হবে, ফিল নিতে হবে এই জায়গাগুলোর, তাই না? দেখুন কত সুন্দর লাগছে এই তিস্তা নদী আর এই পাহাড়। সামনের দিকটা যেন আরো সুন্দর, পাহাড়ে খরস্রোতা নদী, আর তার সামনে সুন্দর সবুজে ঘেরা পাহাড়। তাকালে পরে চোখে একটা চোখ জুড়িয়ে যাচ্ছে, তাই না? জুড়িয়ে যাচ্ছে, মানে একটা আরাম লাগছে, মনে হচ্ছে ছবি দেখছি। এখনো তো আমরা সিকিম পৌঁছাইনি রিমি, সিকিম আসার আগেই এই সৌন্দর্যে আমরা মুগ্ধ, তাই না? আর সব থেকে ভালো লাগে পাহাড়ের সৌন্দর্য তো আছেই, পাহাড়ে আসলে এই হালকা পাহাড়ের যে বাতাস, যে ঠান্ডা হাওয়া, এটাতে যেন আরও মনটাই চেঞ্জ হয়ে যায়, ওয়েদারই চেঞ্জ হয়ে যায়। আমার তো এটা খুব ভালো লাগে, জানি না তোমাদের কেমন লাগে পাহাড়ের এই ফিলটা আসে কিনা। আমার পাহাড়ে আসলেই এই পাহাড়ের ঠান্ডা হাওয়া যে বয়, এটা কিন্তু দারুণ লাগে, তাই না? হ্যাঁ, এটা একটা রিফ্রেশিং ভাব আছে, রিফ্রেশিং, একদম মুড রিফ্রেশ করে দেয়। চলো এতক্ষণ হয়তো খাবার দাবার রেডি হয়ে গেছে, চলো আমরা যাই এবার। এদিকে এদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমরা নিয়েছি মোমো আর চাউমিন। কেমন লাগলো এখানে খেয়ে? রেস্টুরেন্টে দারুণ, নাম জানি না রেস্টুরেন্টের, তবে মোমো খেলাম। এরকম এত সুন্দর মোমো, ভেজ মোমো খেয়েছি আমরা, এত সুন্দর মোমো আমি কখনো খাইনি। আর চাউমিনটা দারুণ ছিল, তাই না বল? হ্যাঁ, ভালো ছিল, দুটোই ভালো ছিল। দুটোই ভালো ছিল। অনুষ্কার কেমন লেগেছে? ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক। দিদির কেমন লেগেছে? ও দেখো এখন না ঝালে সুস্বাদু। এদের এখানকার মোমো, আমাদের ওখানকার ভেজ মোমো তো খাওয়াই যায়। এটা হলো আমার আরেকটা বোন অনুষ্কা,
তো কেমন লাগলো? খুবই অসাধারণ। হেভি হেভি। এখান থেকে আমরা এবার যাব গ্যাংটক। তো চলো, এই এত সুন্দর দৃশ্যটা মিস করব। সামনে আরো অনেক সুন্দর সুন্দর আসছে। সবাই মিলে হালকা টিফিন করার পরে আবার আমরা এগিয়ে চললাম তিস্তা নদীর সাথে সাথেই পাহাড়ের আরো উঁচুর দিকে। তিস্তা নদীর উপরে এই সেই ফেমাস ব্রিজ, যে ব্রিজটা ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমকে কানেক্ট করছে। এই ব্রিজটা ক্রস করেই আমরা সিকিমে এন্টার হলাম। এনজিপি থেকে গ্যাংটক পৌঁছাতে 4-4.5 ঘন্টা সময় লাগলেও এই সুন্দর পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে কখন যে এতটা সময় কেটে যাচ্ছে আমরা বুঝতেই পারলাম না। অনেকটা রাস্তা, অনেক ব্রিজ আর এই টানেল পার করে আমরা অবশেষে পৌঁছালাম পাহাড়ের মাঝে মেঘে ঢাকা ছোট্ট একটি শহর গ্যাংটকে। আমরা হোটেলে চলে এসেছিলাম প্রায় 3:30 নাগাদ। দেন সবাই ফ্রেশ হলাম, আর ফ্রেশ হয়েই অলরেডি লাঞ্চে দেরি হয়ে গেছিল, তাই লাঞ্চ করতে চলে গেছিলাম। লাঞ্চ করে জাস্ট উপরে আসলাম। লাঞ্চও বেশ ভালো ছিল, তাই না? হ্যাঁ, খাবার খুব ভালো ছিল। আর দেখো পিছনের ভিউটা একটু দেখাই তোমাদের ব্যাক ক্যামেরা করে। এই মনোমুগ্ধকর পাহাড়ি শহর, এর সৌন্দর্য, এর ন্যাচারাল বিউটি জার্নির সমস্ত ক্লান্তি যেন কাটিয়ে তুলছে। অসাধারণ লাগছিল আমাদের এই ছাদ থেকে চারিপাশের ভিউটা। পাহাড়ি শহর, সবুজে ঘেরা পাহাড়, আর তার সাথে এই রং বেরঙের রূপ দেওয়া বাড়িগুলো, হোটেলগুলো অসাধারণ লাগছিল। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ মেঘ, মেঘের কোলে সুন্দর পাহাড়ি শহর। কেমন লাগছে বুনু বল? হেভি লাগছে, একদম দারুণ ফিল, আলাদাই ব্যাপার। হ্যাঁ, আলাদাই ব্যাপার। ঠান্ডাও খুব বেশি, খুব ঠান্ডা। উফ, আর ওই নিচে তিস্তা নদী, আমরা উপরে উঠছি, তিস্তা নদী আমাদের সাথে সাথে উপরে উঠছে। ওইখান থেকে আসলাম। চলো এমজি মার্কেটে গিয়ে আবার দেখা হচ্ছে। আমরা বর্তমানে রয়েছি এমজি মার্কেট। সবাই নাকি বলে এমজি মার্কেটে পুরো ইউরোপিয়ান একটা ফিল আসে। চলো, প্রথমবার আসলাম, ঘুরি আর তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই। চলো ব্যাকগ্রাউন্ডে দেখাই একটু। এই দেখো দুজন মিলে একসাথে ছবি তুলছে, আর এই দেখো ফটোগ্রাফার। এখনো বাবা সিরিয়াস মুডে, একদম মনে হচ্ছে বসে আছে, মনে হচ্ছে তোমাকে জোর করে বসিয়েছে। ছবি তুলতে ব্যস্ত। আর এই পাশে দেখো এই অলি, মাসি, এই যে মা, অনুষ্কা, মেশো, আর এই পাশে বাবা। বাবার কি শীত লাগছে খুব? কেমন লাগছে? শীত প্রচন্ড, আর পাহাড়ি রাস্তা হাঁপিয়ে যাচ্ছি, আর কেমন লাগলো গাড়িতে আসার সময় ফার্স্ট সিটে বসে ড্রাইভারের পাশে? মানে যেটা চাই না সেটাই আমার মানে চলে আসলো, আর সেটাই করতে হলো। যাই বলুক, সবাই কিন্তু খুব আনন্দে আছে এবং সবাই খুব এনজয় করছে। রিমি, চলো তো সামনের দিকে যাই। আর সব থেকে বড় কথা, সবার আগে আমরা যেটা খুঁজবো কোনো চা বা কফি, কোনো একটা ভালো শপ, কারণ আজকে সারাদিন আমরা চা খাইনি এখনো। এমজি মার্কেটে এসে প্রথম যেটা খুঁজছিলাম সেটা একটা ভালো চায়ের দোকান। শেষমেশ আমরা একটা ভালো চায়ের দোকান পেলাম। এই সন্ধ্যাবেলা এতটা পরিমাণ ঠান্ডা ছিল যে গরম গরম চা 2 চুমুক দেওয়ার পরই জলের মতন ঠান্ডা হয়ে যাচ্ছিল। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আর যেমন ভেবেছিলে তার থেকে বেটার না আরো? চলো, আর এই দেখো সামনে সবাই আছে, বোন, মা সবাই সামনে আছে। আরও অনেকটা বড়, তবে আমাদের কাছে সময় কম, তাই না? কারণ আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিলো হোটেল থেকে। আসলে এত ঘুমিয়েছি আমরা এসে, সেই জন্য আমাদের একটু দেরি হয়ে গেল আসতে। আর একটু আগে আসলে বেটার হতো, তাই না?
আর চলো একটু গিফট এই দোকানটায় যাই, কিছু কেনাকাটা করতে হবে। কিছু শপিং রিমি করলো এখানে। কি কি কিনলে? আচ্ছা চলো তাহলে বেরোনো যাক। এমজি মার্কেট থেকে ঘুরে আসার পরে আমরা সোজা খাওয়ার টেবিলে খাবার খেয়ে নিচ্ছি। আর রান্না তো ভীষণই ভালো হয়েছে, আছে চিকেন, রাজমা আর সবজি। কেমন আছে রিমি? রান্না খুবই ভালো, কেমন আছে রে? খুব ভালো, খাবার কোয়ালিটি খুবই ভালো। এবং বুনু? সবাই বলছে ভালো হয়েছে, আমারও খেয়ে বেশ ভালো লাগছে। চলো ডিনারটা শেষ করে নিই, দিন কথা বলি। ডিনার কমপ্লিট করে আমরা রুমে এসে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ নেক্সট দিন খুব আর্লি মর্নিংয়ে আমাদের বেরোতে হতো লাচেনের উদ্দেশ্যে। নেক্সট পার্টগুলোতে আরও সুন্দর সুন্দর ভিডিও আসছে, আরও সুন্দর সুন্দর জায়গা তোমাদেরকে দেখাবো। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ।